দর্শক আসসালামু আলাইকুম। বাজার প্রচণ্ড অস্থির, মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে সত্যিকার কথা বলতে গত বিপ্লব সংক্রান্ত প্রশ্ন চলে এসেছে। কেননা পেটের ভাত আগে, অন্য কিছু পরে। আর এই উদ্যোগটাকে মানুষের মাঝে পণ্যকে ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য রংপুর জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দ্বারা এখানে আলুর যেমন একটি দোকান করা হয়েছে ন্যায্য মূল্যে, পাশাপাশি একটি ডিমেরও রয়েছে। ডিমটাতে রয়েছে সিভিল সার্জন, কৃষি অধিদপ্তর এবং জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর দ্বারা। এখানে একটি বিষয় উল্লেখ্য যে ডিমের দোকানটি আমি পরিপূর্ণভাবে বন্ধ পেয়েছি এবং অনেক ক্রেতাই ডিম কিনতে এসেও ফিরে গিয়েছে। বর্তমানে তো বাজারে আগুন অবস্থা, তো সেই ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার যেটি করছে যে শুধুমাত্র আপনার আলু আর পাশে দেখছি ডিমের ব্যবস্থা করেছে। এই দুটো নিয়ন্ত্রণ করলেই কি যথেষ্ট? না, এই দুইটা নিয়ন্ত্রণ করলে কোনো যথেষ্ট হবে না। সব কিছুর দাম মূল্যেই অনেক ঊর্ধ্বগতি। যদি এইভাবে সব কিছুর দাম যদি কমতে থাকে তাহলে আমরা যারা নিম্নবর্তী আছি তাদের জন্য সুবিধা হবে আর কি। যেমন বাজারে যে কোনো আলু আপনি কিনছেন 310 টাকা হইলো পাল্লা, আর ইয়ে তো ইয়ে পাওয়া যায়। সরকারি এইটা তো খোলার ফলে কিছুটা দামের ক্ষেত্রে কিছুটা কমেছে, তো এই একটি দোকান দিয়ে কি রংপুর শহর চলা সম্ভব? না, কখনোই না। কারণ হচ্ছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এক জায়গায়, আর শহরটা তো ছোট না, একটু বড়ই। আরো দুই এক জায়গায় হলে মানে আমাদের জন্য সুবিধা হতো আর কি। আর আজকে আমি জানতে পারলাম যে হচ্ছে এখানে দেওয়া হচ্ছে, কারণ মেডিকেল মোড় গেলাম বিধায় জানতে পারলাম, না তো জানতে পারতাম না। আলু নিতে আসছিলাম, পাশাপাশি ডিম নিতে চাইলাম, তা দেখি যে হচ্ছে ডিম নাই। আসলে অনেক মানুষ অনেক কিছু পায় না, তো যদি ডিমটা থাকতো অনেক মানুষ অনেক উপকার হইতো, প্লাস একটু কম দামে সাশ্রয় হইতো। মানে ডিম নেই বলতে ডিমের দোকানটা তো বন্ধ বোধ হয়? জি, দোকানটা দেখতে পাচ্ছি যে নাই, কেউ ডিম নিতে পারছিলাম, আর অথবা কাল পরশু আসলে নিতে পারবো। আমি এখানকার মানুষের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন এটি যেমন রয়েছে প্রচার বিমুখতা, অর্থাৎ প্রচার যেমন হয়নি ঠিক তেমনিভাবে মাত্র একটি দুটি পণ্য কেনার জন্য তাদের আসা যাওয়ার যে খরচগুলো সেক্ষেত্রে একটা রয়েছে প্রতিবন্ধকতা। যদি এরকম জনগণের জন্য শুধু একটি সেন্টার না থেকে অনেকগুলো পণ্য একটি সেন্টারে পাওয়া যেত বা সরকারিভাবে আরও কিছু সেন্টার দেওয়া হতো, তাহলে আমাদের বেসরকারি বাজারের সাথে সাথে সরকারি বাজারটা প্রতিযোগিতার মূলকের ভাবে অটোমেটিক্যালি আমাদের বেসরকারি বাজারে দাম কমে যেত, যেন সরকারি বাজার থেকে শুধু না কিনে জনগণ বেসরকারি বাজার থেকেও কেনে। আর যদি এই বেসরকারি বাজারের দাম বেশি থাকে তাহলে সরকারি বাজার থেকে মানুষ নিঃসন্দেহে কিনবে। আর সেই জন্য সরকারকে আরও কয়েকটি সেন্টার এবং তার ভিতরে আরও কয়েকটি পণ্য অ্যাড করা প্রয়োজন, যাতে বেসরকারি বাজারের দিকে দামটা নিম্নমুখী হয়ে যায়। এজন্য আমরা আশা করছি যে সরকার আমাদের সুবিধার জন্য, সাধারণ জনগণের সুবিধার জন্য অবশ্যই আরো কয়েকটি সেন্টার ও তার সাথেও আরো কয়েকটি পণ্য অ্যাড করবে। আমি মনে করি এই ধরনের আলুর বাজার একাধিকভাবে আরো এটা বিক্রির ব্যবস্থা করা হোক, এবং এছাড়া আরো অন্যান্য পণ্য আছে যেগুলাতে সিন্ডিকেটের উপরে দাম বাড়ানো হচ্ছে, সেগুলার যেন আরো এইভাবে এরকম খোলা মার্কেটে এইভাবে রাস্তার সাইডে হোক, আর যেখানে ভালো বেচার ব্যবস্থা করা হয়, তাহলে দেখা যাবে কি যে মানুষ ন্যায্য দামটাই পাবে। আর সরকার যেন নিজ উদ্যোগে এরকম কিছু সংরক্ষণ করে আবার প্রতি বছর এরকম বেচার ব্যবস্থা করেন আর কি। তারা সকলে চাচ্ছেন যে বেসরকারি বাজার এবং সরকারি বাজারের মধ্যে একটি নিয়ন্ত্রণের, অর্থাৎ একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে বাজারকে নিয়ন্ত্রণ করার যে চেষ্টা, সেটি হতে পারে এই কেন্দ্রগুলোর ব্যাপ্তি এবং পাশাপাশি এই পণ্যগুলোর আরও সংখ্যা বৃদ্ধির মাধ্যমে। 14 তারিখ থেকে শুরু করছি এটা সরকারিভাবে, তো আলহামদুলিল্লাহ এখানে সাধারণ জনগণ খুব স্বল্প দামে পাওয়ার কারণে খুব ভিড় হচ্ছে আর কি। কিন্তু প্রচারণার ক্ষেত্রে কতটুকু কাজ হচ্ছে? প্রচারণার ক্ষেত্রে সেটা আস্তে আস্তে প্রচার হচ্ছে, একজন নিয়ে যাচ্ছে, একজন আরেকজনকে বলছে, এইভাবে করে আস্তে আস্তে প্রচার হচ্ছে। পাশাপাশি বাজার সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার বিষয়েও সরকারকে হতে হবে আরও কঠোর। ইনাম ও শাহরিয়ার, স্টাফ রিপোর্টার, বাংলা FM।